বাংলার সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি টেরেজা রোজারিও। আসুন প্রথমেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গির্জায় অনুষ্ঠিত হল সাধ্বী আন্না সমাজের পর্ব দিবস। কলকাতার ভিয়ানি হোমে অনুষ্ঠিত হল সাধু জন মেরি ভিয়ানির পর্ব দিবস। বারুইপুর ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হল জুবিলি বর্ষ ও সিনোডাল সিনথেসিস রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের আত্মার কল্যাণার্থে তেজগাঁও ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল বিশেষ প্রার্থনা অনুষ্ঠান। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার চলে যাব বিস্তারিত খবরে। Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app to get more videos from Radio Veritas Asia. Comment, like and share. রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গির্জায় অনুষ্ঠিত হল সাধ্বী আন্না সমাজের পর্ব দিবস। বারুইপুর ধর্মপল্লীর রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক খ্রিস্ট মণ্ডলীতে সাধ্বী আন্না সমাজের পর্ব দিবস উদযাপিত হল। প্রতি বছরের ন্যায় এই বছরও 26শে জুলাই 2024 খ্রিস্টাব্দ সাধ্বী আন্না সমাজের পর্ব পালন করা হয় সকাল 6:30টায় পবিত্র খ্রিস্টজাগের মাধ্যমে। মাগুরখালী সাধ্বী আন্না সমাজ কনভেন্টের সুপিরিয়র সিস্টার অর্পিতা ডিএসএ এবং গোবরাচক সাধ্বী আন্না সমাজ কনভেন্টের সুপিরিয়র সিস্টার বিনীতা ডিএসএ সহ অন্যান্য সিস্টারগণ উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পবিত্র খ্রিস্টজাগের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। খ্রিস্টজাগ উৎসর্গ করেন রাঘবপুর ধর্মপল্লীর পাল পুরোহিত শ্রদ্ধেয় ফাদার জোসেফ টোপ্পো এসজে মহাশয় এবং অন্যান্য ফাদারগণ। উক্ত এই সমাজের আবাসিক ছাত্রীরা প্রবেশিকা নৃত্য, বরণ, আরতি, চন্দনের টিকা দিয়ে পুরোহিত ও সিস্টারগণকে স্বাগত জানান। খ্রিস্টজাগ শেষে ধর্মপল্লীর পক্ষ থেকে সংবর্ধনা ও ছোট বক্তব্য রাখা হয়। অনুষ্ঠান পরিচালনা ও আয়োজন করে ধর্মপল্লীর প্যারিশ কাউন্সিলের সদস্যগণ। কলকাতার ভিয়ানি হোমে অনুষ্ঠিত হল সাধু জন মেরি ভিয়ানির পর্ব দিবস। বিগত 4 আগস্ট 2024 খ্রিস্টাব্দ কলকাতার ভিয়ানি হোমে সম্মিলিত খ্রিস্টজাগের মধ্যে দিয়ে সাধু জন মেরি ভিয়ানির মহাপর্ব দিবস উদযাপিত হল। পবিত্র খ্রিস্টজাগ উৎসর্গ করেন কলকাতা মহাধর্মপ্রদেশের ভিকার ফাদার ডমিনিক গমেজ। হোমের অসুস্থ পুরোহিতদের জন্য এই পবিত্র খ্রিস্টজাগের আয়োজন করেন হোমের ভারপ্রাপ্ত প্রভিডেন্স সিস্টারগণ। উপদেশে সাধু ভিয়ানির জীবনাদর্শ উল্লেখ করে ভিয়ানি হোমে সেবারত সিস্টারদের কর্মনিষ্ঠার প্রশংসা করেন ও অসুস্থ পুরোহিতদের নিঃস্বার্থ ভালোবাসা, যত্ন, পরিচর্যার জন্য ধন্যবাদ জানান ও আশীর্বাদ প্রার্থনা করেন। বারুইপুর ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হল জুবিলি বর্ষ ও সিনোডাল সিনথেসিস রিপোর্ট। গত 25শে জুলাই 2024 খ্রিস্টাব্দ বারুইপুর ধর্মপ্রদেশের দিশারিতে আসন্ন জুবিলি বছর ও সিনোডাল সিনথেসিস রিপোর্টের উপর একটি সেমিনারের আয়োজন করা হয়। উদ্বোধনী প্রার্থনা করেন মাননীয় ধর্মপাল শ্যামল বোস। উদ্বোধনী ভাষণে তিনি সিনোডাল সিনথেসিস রিপোর্ট ও জুবিলি বছরের উপর বক্তব্য রাখেন। বিশেষভাবে সিনোড সিনথেসিস নথিটি বাংলায় অনুবাদ করার জন্য ফাদার প্রদীপ সহ যে সকল ব্যক্তিগণ অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রশংসা করেন। ফাদার উজ্জ্বল মণ্ডলের তত্ত্বাবধানে নথির 20টি অধ্যায় 4টি জোনে ভাগ করে দেওয়া হয়। প্রতিটি জোনের সমন্বয়কারী আধিকারিক কিছু সংখ্যক সদস্যকে এই কাজে নিযুক্ত করেন। এরপর দ্বিতীয় অধিবেশনে আসন্ন জুবিলি বছর উদযাপনের বিষয়ে পরিকল্পনা ও আলোচনা পর্ব চলে, যেখানে প্রতিটি সদস্যকে মুখ খুলতে হয়, যা সিনোডাল খ্রিস্টমণ্ডলীর চিত্র বলা যায়। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের আত্মার কল্যাণার্থে তেজগাঁও ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল বিশেষ প্রার্থনা অনুষ্ঠান। গত 4 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তেজগাঁও গির্জা সহ বাংলাদেশের বিভিন্ন গির্জায় কোটা সংস্কার আন্দোলন চলাকালে নিহতদের আত্মার শান্তি কামনায়
ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ প্রার্থনা ও খ্রিস্টজাগ উৎসর্গ করা হয়। এই দিনে তেজগাঁও গির্জায় বিশেষ খ্রিস্টজাগ উৎসর্গ করেন ফাদার জয়ন্ত এস গোমেজ। এতে ধর্মপল্লীর খ্রিস্ট ভক্তরা এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে যোগদান করেন। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করা হয়। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের নিবেদন সাপ্তাহিক সংবাদ পরিক্রমা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।